নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো মুস্তাফিজুর রহমান এখন খবরের শিরোনামে। গুয়াহাটিতে বিসিসিআই সচিব প্রেস কনফারেন্সে জানিয়েছে দেবজিৎ সাইকিয়া যে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, কেকেআর দলে থেকে বাদ দিতে হবে। কারণ বাংলাদেশের যে সাম্প্রতিক হিন্দুদের মধ্যে যে অত্যাচার চলছে, সেই অত্যাচারের বিরুদ্ধে সারা দেশ গর্জে উঠেছে এবং সেই কারণে এই ডিসিশন। এবং এও জানিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স যদি চায় তাহলে তার বদলে অন্য কোনো প্লেয়ারকে নিতে পারে। মোট 7জন বাংলাদেশি প্লেয়ার এবার আইপিএল নিলামে জায়গা পেয়েছিল। তার মধ্যে মুস্তাফিজুর রহমানকে একমাত্র প্লেয়ার যিনি বাংলাদেশি আইপিএলের নিলামে বিক্রয় হয় এবং কলকাতা নাইট রাইডার্স 9.2 করোড় রুপিতে এই প্লেয়ারকে কেনে এবং এই প্রথম বাংলাদেশি যিনি এত রেকর্ড অর্থে বিক্রি হয়েছেন। কিন্তু এই সাম্প্রতিক বাংলাদেশের অচলাবস্থার কারণে, হিন্দুদের প্রতি অত্যাচারের কারণে এই ডিসিশন আশা করা যায়। তো এই ব্যাপারে বিভিন্ন নেতা নেত্রী তারা কিন্তু শাহরুখ খানের প্রবল নিন্দা করেছেন। বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে বলেছেন বিশ্বাসঘাতক। এছাড়া শিবসেনা নেতা সঞ্জয় সোম তিনিও এর চরম নিন্দা করেছেন শাহরুখ খানের। অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন প্রধান ওমর আহমেদ ইলিয়াসি বলেছেন যে এই যে বাংলাদেশের সাম্প্রতিক যে হিন্দুদের উপর যে অত্যাচার, সেই কারণে বাংলাদেশি প্লেয়ারকে নেওয়া ঠিক হয়নি। এইভাবে বিভিন্ন নেতা শাহরুখ খানের নিন্দা করেছেন, সারা দেশও শাহরুখ খানের নিন্দা করেছেন। এদিকে কংগ্রেসের নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে একদম এগিয়ে বলেছেন আইপিএলে বাংলাদেশি প্লেয়ারদের কেন জায়গা দেওয়া হলো, এই ঘটনার পর কেন তাদের এই নিলামে অংশ দেওয়া হলো। তো সবাই এর নিন্দা করেছেন এবং যার কারণে মুস্তাফিজুর রহমান ছিল আইপিএলে, এবার তাকে আর দেখা যাবে না। মুস্তাফিজুর রহমান টোটাল আমাদের 5টি টিমে খেলেছেন আইপিএলে এবং 8টি সিজন খেলেছেন আর টোটাল 65 উইকেট নিয়েছেন। তার এবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, নো ডাউট তিনি খুব ভালো প্লেয়ার। কিন্তু বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ডিসিশানটা কি ঠিক বিসিসিআইয়ের যে বাংলাদেশি প্লেয়ারকে বাদ দাও? আমার কথা যদি বলো, আমি তো অবশ্যই এটা সাপোর্ট করব। অবশ্যই বাংলাদেশি প্লেয়ারদের এখন শুধু ক্রিকেট নয়, যে কোনো খেলার থেকে বাদ দেওয়া উচিত। তোমাদের কি মনে হয় অবশ্যই জানাও। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। টাটা।